প্রথমে জেনে নিন যে অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে শেষ হচ্ছে, তার পাশাপাশি ডকুমেন্ট আপলোড কবে থেকে করবেন এবং কবে এটা শেষ হবে, তার পাশাপাশি ফিস পেমেন্টের লাস্ট ডেটটা কবে, এবং তার কিছু কিছু সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং শুরু হবে, অর্থাৎ কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে অ্যাডমিশন প্রক্রিয়াটা কিন্তু হবে। সেইগুলো আপনি প্রথমে জেনে নিন, তারপরে বাকি প্রসেসগুলো জানবেন। প্রথমে হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান, যারা মাস্টার ডিগ্রি ক্ষেত্রে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে বলে দিই, অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে 30/12/2024, অর্থাৎ 30শে ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর 10টা থেকে অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এটা চলবে 30/1/2025, অর্থাৎ জানুয়ারি 30 তারিখ পর্যন্ত। জানুয়ারি 30 তারিখ 2025 জানুয়ারির 30 তারিখ পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়াটা চলবে। ধরে রাখুন আপনাদের 1 মাস মতো চলবে এবং ওই 30 তারিখ জানুয়ারি 30 তারিখ 9টা পর্যন্ত এর অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু চলবে। ডকুমেন্ট আপলোড শুধুমাত্র অ্যাডমিশন তো হবে না, তাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড শুরু হবে 30/12/2024 10 থেকে শুরু হচ্ছে এবং শেষ ডেট হচ্ছে 1/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আপনি ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। এটা একটু ভালো করে জেনে নিন। তারপরে হচ্ছে মেরিট লিস্ট, কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলিং করা হবে, তারপরে মেরিট লিস্ট প্রকাশ হবে। কাউন্সিলিংয়ের জন্য কিন্তু আপনাকে ওরা ডাকবে, সেইখানে আপনাকে মেরিট লিস্ট প্রকাশ করবে। কী কী সাবজেক্ট, সবগুলো সাবজেক্ট নয় কিন্তু সাবজেক্ট রয়েছে। প্রথমে হচ্ছে ইভিএস এর ক্ষেত্রে, তার পাশাপাশি জিআর অর্থাৎ জিওগ্রাফির ক্ষেত্রে, তার পাশাপাশি জুওলজি, এই 3টা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে। এর ডেট কিন্তু ইউনিভার্সিটি পরে নোটিফাইড করবে এবং ডেটটা ধরে রাখুন অ্যাপ্রক্স 6/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখে এরকমভাবে কিন্তু ডেট অ্যানাউন্স করবে। তার পাশাপাশি ফিস যে পেমেন্ট করবেন, সেই ফিসটা পেমেন্ট কবে থেকে করবেন? যবে থেকে আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হচ্ছে তবে থেকে করতে পারেন 30/12/2024 10টা থেকে, এবং এটা করতে পারেন 5/2/2025 9টা পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত আপনি ফিস পেমেন্ট করতে পারবেন। এটাই ভালো করে জেনে নিন। প্রথমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা শুরু হবে, আপনি করলেন, অ্যাপ্লিকেশন করলেন, তার পাশাপাশি ডকুমেন্ট আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করার পর 24 আওয়ার সময় নেবে ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশানের জন্য। তারপর 24 আওয়ার্সের পর আপনার ধরে রাখুন ক্ষেত্রে পেমেন্ট অপশান আসবে। যদি আপনি পেমেন্ট করে দেন তাহলে মনে রাখবেন আপনার পুরোপুরিভাবে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সাকসেসফুলিভাবে ওরা রিসিভ করেছে। তার পাশাপাশি ইউজি কোর্সের মতো যদি আপনাদের ডিবি আইডি কার্ড কিংবা এবিসি আইডি কার্ড যদি করতে বলে, আশা করছি আপনাদের করতে বলবে, যেহেতু ইউজিসির ক্ষেত্রে ইউজিসি গাইডলাইন অনুসারে চলে, এবিসি আইডি কার্ড বা ডিবি আইডি কার্ড কিন্তু করতে বলবে। এটা কিন্তু অবশ্যই করে নেবেন। যখন ভর্তি হবেন সমস্ত কিছু জেনে বুঝে শুনে করবেন, নাহলে একটা ভুল পদক্ষেপ কিন্তু সারা বছর আপনাকে সেই সাবজেক্ট নিয়ে টানতে হবে। আপনার ইচ্ছা থাকুক না থাকুক আপনাকে টানতে হবে। তার পাশাপাশি যদি আপনি ওই কোর্সটা স্কিপ করবেন ভাবেন, তাহলে কিন্তু আবার টাকাটা পুরোপুরি জলে যাবে। এই জন্য আপনার ফিস পেমেন্ট যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেফ অ্যান্ড সিকিউর। যদি আপনি ফিস পেমেন্ট করে দেন কিংবা ডকুমেন্ট আপলোড যদি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না। ফিস পেমেন্ট করে দেওয়ার পর কোনোভাবেই আপনি সে টাকা রিফান্ডও পাবেন না। এই সমস্ত জিনিস ভালো করে ক্যালকুলেশন করে কোন সাবজেক্টের প্রতি আপনার নলেজ রয়েছে সেইগুলো আপনি টানতে পারবেন, ইন্টারেস্ট রয়েছে সেইগুলো সিলেকশন করে তবেই কিন্তু ভর্তি হবেন। আননেসেসারি কারোর পরামর্শ নিয়ে হুটহাট করে কিন্তু সাবজেক্ট চুজ করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্টসরা মাস্টার ডিগ্রি করবেন ভাবছেন, তাদের জন্য বলে দিই অফিসিয়াল নোটিশ কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। আপনারা পুরোপুরিভাবে প্রস্তুত থাকুন। কিছুদিন পর আপনাদের অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে। আসুন আজকের ভিডিওতে আপনাকে পুরো ডিটেলসে তথ্য দিই যে এই মাস্টার ডিগ্রির ক্ষেত্রে যে যে সাবজেক্টে আপনি ভর্তি হবেন সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি থাকছে, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া থাকছে যার মধ্য দিয়ে আপনি সাবজেক্টে ভর্তি হতে পারবেন। প্রত্যেক বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া ফিক্সড করে দেয়। সেই হিসেবে কিন্তু এই বছরও কিছু কিছু ফিক্সড ক্রাইটেরিয়া পাবলিশ করেছে, যার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে রেসপেক্টেড যে সমস্ত কোর্স রয়েছে সেই কোর্সে ভর্তি নেবে তারা। আসুন আপনাকে ডিটেলসে সমস্ত স্টেপ বাই স্টেপ বলে দিই। প্রথমে আছি স্কুল অফ সায়েন্সের। আপনি দেখবেন যখন ভর্তি হবেন তখন কিন্তু পার্টিকুলার কোনো সাবজেক্ট থাকবে না, কিছু কিছু ক্যাটাগরি থাকবে। যেমন প্রথম ক্যাটাগরি থাকবে স্কুল অফ সায়েন্স থাকবে, তারপরে স্কুল অফ হিউম্যানিটিস থাকবে, তারপর হচ্ছে স্কুল অফ সায়েন্স আবার থাকবে। এর মধ্যে সাবজেক্টগুলো থাকবে, যে সাবজেক্টগুলো যেখানে ভর্তি হবেন সেগুলো কিন্তু থাকবে। এখানে প্রথমে স্কুল অফ সায়েন্সের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে বলছি। প্রথম হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি থাকছে। দেখুন প্রথমে হচ্ছে আপনাকে 10+2+3 অর্থাৎ আপনার ধরে রাখুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন 3টা কিন্তু পাস করে থাকতে হবে, এবং এই 3টা
কোর্সের ক্ষেত্রে আপনার ম্যাথমেটিক্স কিন্তু থাকতে হবে, এটা ভালো করে জেনে নিন। আপনার মাধ্যমিক ক্ষেত্রে ম্যাথমেটিক্স থাকবে, এইচএস যখন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সাবজেক্টের মধ্যে ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য থাকে। তারপর আছে গ্র্যাজুয়েশন যে করবেন, গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টে ভর্তি হবেন তার মধ্যে ম্যাথমেটিক্স সাবজেক্টে কিন্তু কম্পালসারি থাকতে হবে। তাহলে আপনি এই ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিয়ে ভর্তি হতে পারবেন। আলাদা করে কোনো পার্সেন্টেজ এখানে মেনশন করা নেই, শুধুমাত্র এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে বা এই পার্সেন্টেজ কোনো মেনশন করেনি, শুধুমাত্র 10+2+3 পাস করে থাকতে হবে। তার পাশাপাশি এই 3টা স্ট্রিমের মধ্যে আপনাকে ম্যাথমেটিক্স সাবজেক্টে কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে আমি ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবেন মাস্টার ডিগ্রির ক্ষেত্রে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। তারপরে হচ্ছে জুওলজি ক্ষেত্রে, দেখুন জুওলজি সাবজেক্টের ক্ষেত্রে একই রকম 10+2+3 ইন জুওলজি, অর্থাৎ আপনি এই 3টা কোর্সের ক্ষেত্রে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন 3টার ক্ষেত্রে যেন জুওলজি সাবজেক্টটা থাকে। আপনি জানেন যে মাধ্যমিক ক্ষেত্রে জুওলজি থাকে, যেটা আমরা লাইফ সায়েন্স বলবো, তার পাশাপাশি এইচএসসি ক্ষেত্রে থাকতে হবে, তার পাশাপাশি আমাদের গ্র্যাজুয়েশন করার ক্ষেত্রে এই জুওলজি সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু বলেনি যে পার্টিকুলার কোনো মার্কস আপনাকে পেতে হবে বা পার্সেন্টেজ কিন্তু কোনো ক্রাইটেরিয়া কিন্তু দেয়নি। এটা আপনি কিন্তু এটা আপনাদের জন্য অবশ্যই কিছুটা হলেও বেনিফিশিয়াল হবে অ্যাডমিশনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে একই সেম প্রসেস 10+2+3, তার পাশাপাশি কিন্তু জিওগ্রাফি নিয়ে থাকতে হবে, এটা কিন্তু ক্রাইটেরিয়া বলে দিয়েছে। তারপরে ইভিএস এর ক্ষেত্রে, ইভিএস এর ক্ষেত্রে বলে দিই 10+2+3 ইন ইভিএস, ইভিএস নিয়ে পড়ে থাকতে হবে। তার পাশাপাশি বলেছে ইভিএস এর পাশাপাশি যদি কেউ বায়োলজি, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জুওলজি এবং ম্যাথ এই সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হয়ে থাকে বা এই সাবজেক্টগুলো থেকে থাকে, তাহলে কিন্তু তারা ইজিলি ভাবে মাস্টার ডিগ্রি করতে পারবে। এই জিনিসটা ভালো করে বুঝে নিন। এখানে ক্ষেত্রে পার্টিকুলার ইভিএস এর কথা শুধু বলেনি, তার পাশাপাশি এই স্ট্রিমের মধ্যে যেগুলো বলেছে সেটা হচ্ছে লাইফ সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জুওলজি, ম্যাথ এইগুলো সাবজেক্ট থাকলেও কিন্তু আপনি ইভিএস সাবজেক্টটা নিয়ে ভর্তি হতে পারবেন মাস্টার ডিগ্রির ক্ষেত্রে। এই সাবজেক্টগুলো স্কুল অফ সায়েন্সের ক্ষেত্রে মেনশন করে দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। এইবারে আসি স্কুল অফ হিউম্যানিটি সাবজেক্টে, মানে আর্টসের ক্ষেত্রে। প্রথমে যে বেঙ্গলির ক্ষেত্রে যারা ভর্তি হয় বাংলা নিয়ে, তাদের বলে দিই 10+2+3, এখানে মাস্ট হ্যাভ স্টাডিজ ইন মানে 300 মার্কস ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে হবে। সেই সঙ্গে কিন্তু আপনাকে 300 মার্কসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটা কিন্তু পাস করে থাকতে হবে, যেটা 10+2+3 মাস্ট হ্যাভ স্টাডিজ ইন 300 মার্কস ইন বেঙ্গলি, বেঙ্গলি থাকতে হবে। তার পাশাপাশি কিন্তু 300 মার্কস কিন্তু পেতে হবে, এটা কিন্তু অবশ্যই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। আমি আশা করছি যে 300 মার্ক হয়ে যাবে, সেই হিসাবে কিন্তু এটা নর্মাল একটা ক্রাইটেরিয়া দিয়েছে। 300 মার্কস কিন্তু অবশ্যই এখানে বলছে মাস্ট হ্যাভ স্টাডিজ ইন 300 মার্কস, এটা কিন্তু অবশ্যই বলেছে, এবং তার পাশাপাশি বেঙ্গলি সাবজেক্ট থাকতে হবে। পরিষ্কার বুঝলেন না, এটা নর্মাল এলিজিবিলিটি দিয়েছে। তার পাশাপাশি ইংলিশের ক্ষেত্রে একইভাবে দিয়েছে 10+2+3 মাস্ট হ্যাভ স্টাডিজ 300 মার্কস ইন ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ থাকতে হবে, তারপর 300 মার্কস নিয়ে পাশে থাকতে হবে, কিন্তু মানে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু ইজিলি ভাবে ইংলিশ নিয়ে ভর্তি হতে পারবেন। তারপরে হচ্ছে ইএলটি, যেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা আমি বলে দিচ্ছি, সেটা ইএলটি মানে ইংলিশের আরেকটা পার্ট। সেক্ষেত্রে কিন্তু 10+2+3 এক্ষেত্রেও আপনাকে 300 মার্কস নিয়ে পাস করে থাকতে হবে, পাশে কিন্তু ইংলিশ থাকতে হবে। ইংলিশ পাশাপাশি যদি কেউ ল্যাঙ্গুয়েস্টিক নিয়েও পাস করে থাকে সেক্ষেত্রে হবে। কিন্তু খুব টাফ ব্যাপার, যাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ার ইন্টারেস্ট রয়েছে, যারা ইন ফিউচারে আপনাদের পিএইচডি কিংবা রিসার্চ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অবশ্যই কাজে দেবে। এটা বলে রাখি, এই সাবজেক্টে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে নেবেন নোট সাজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা ট্রাবল হবে, যেটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন, অন্য কোথাও পাবেন না। এই সাবজেক্টে কিন্তু হেল্প এবং ক্রাইটেরিয়া প্রচুর পরিমাণে কম, খুব পার্সেন্টেজ খুবই কম, ভালো করে জেনে শুনে ভর্তি হবেন। তারপরে হচ্ছে যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট শুধু সিম্পল পাস করতে থাকতে হবে 10+2+3, গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন, যে কোনো স্ট্রিমে, কেউ আর্টস নিয়ে পড়ুক, সায়েন্স নিয়ে পড়ুক, কমার্স নিয়ে পড়ুক, যে কোনো স্ট্রিমে পড়ুক, কিন্তু সে ইজিলি ভাবে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে কিন্তু পড়তে পারে। এটার কিন্তু একটা মানে অ্যাপ্রোচ, আপনার ডাইমেনশনাল অ্যাপ্রোচ রয়েছে, ইজিলি ভাবে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন এটা যদি পড়ে থাকেন, কিন্তু অবশ্যই আপনি জেনে নেবেন, এই অনুসারে কিন্তু কাজ করবেন। তারপরে হচ্ছে যে স্কুল অফ সায়েন্স, স্কুল অফ সায়েন্সের ক্ষেত্রে একটা সাবজেক্ট রয়েছে হিস্ট্রি সাবজেক্ট রয়েছে 10+2+3, সেখানে কিন্তু মাস্ট হ্যাভ স্টাডিজ অ্যাটলিস্ট 300 মার্কস, এবং হিস্ট্রি নিয়ে পড়ে থাকতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এবং হিস্ট্রি থাকতে হবে, তার পাশাপাশি 300 মার্কস নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে। এইগুলো হচ্ছে সাবজেক্টগুলো আমি বলে দিলাম। এই সাবজেক্টের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া দিয়ে করছি। ভিডিওটা আপনার পক্ষে হেল্পফুল হয়েছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এইরকম ভিডিও যদি পেতে চাইছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকবেন সবাই।